আজকের স্টোরিটি অসিত আর পিঙ্কিকে নিয়ে। অবশ্যই লাস্ট অবধি শোনার অনুরোধ রইল। অসিত আর পিঙ্কি একই গ্রামের দুই বন্ধু। ছোটবেলা থেকে একসাথে স্কুল, একসাথে স্বপ্ন, আর অজান্তেই একে অপরের ভালোবাসা হয়ে উঠেছিল। কিন্তু কেউ কখনো বলেনি আমি তোমাকে ভালোবাসি, কারণ দুজনেই ভাবত যদি বন্ধুত্বটাই হারিয়ে যায়। একদিন হঠাৎ পিঙ্কির বাড়িতে বিয়ের প্রস্তাব আসে। ছেলেটা শহরের, অনেক ভালো চাকরি করে, পরিবারের সবাই রাজি, শুধু পিঙ্কি চুপ ছিল। সেদিন রাতে সে অসিতকে মেসেজ করল, তুই কি আমাকে কখনো কিছু বলতে চেয়েছিলি? অসিত অনেকক্ষণ পর টাইপ করল আর লিখল, হ্যাঁ আমি তোকে ভালোবাসি, কিন্তু সেন্ড করল না। শেষে শুধু লিখল, না তুই ভালো থাকলেই আমি খুশি। পরের দিন পিঙ্কির বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের আগের দিন সে আবার একটা মেসেজ লিখল, যদি আজও তোর কিছু বলার থাকে বল আমাকে। অসিত ফোনটা হাতে নিয়ে বসে থাকল, কিন্তু কিছুই লিখতে পারল না। বিয়ের দিনে সে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর সে মনে মনে ভাবছিল তার ভালোবাসা অন্য কারো হয়ে যাচ্ছে। রাতে ঘরে এসে সে ফোনটা খুলল। পিঙ্কির শেষ মেসেজটা তখনও আনরেড ছিল। সেদিন সে শুধু একটা রিপ্লাই দিল, আমি তোকে অনেক ভালোবাসতাম। কিন্তু ততক্ষণে ওর নামের পাশে আর অনলাইন দেখাচ্ছিল না। অনেক ভালোবাসা গল্পের সাথে হারিয়ে যায় শুধু বলতে না পারা কথাগুলোর জন্য। তাই যাকে তুমি ভীষণ ভালোবাসো তাকে তুমি অবশ্যই আগে বলে দিও। আর হ্যাঁ, স্টোরিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।